একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে রাজপথে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম। আমরা ওদের কারফিউ ভেঙে ওদের কলিজার মধ্যে তীর মেরে বাংলার জমিনকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। এই যশোর থেকেই আওয়াজ হবে। 53 বছর আমরা দেখেছি আর কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা আর নিষ্পেষিত হতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে মসজিদে সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই লক্ষ্যেই আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, উদাত্ত আহ্বান করছি। বহুত মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমির। আমরা সবাই সুশৃঙ্খল ভাবে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত ওলামা ইকরাম, সাংবাদিক আমার ভাইয়েরা, প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হলো বর্তমানে 54 বছর চলছে। এই 54 বছরে যাদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশটা পরিচালিত হয়েছিল, এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া এবং আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল, আসলে বাস্তবে একটাও তাদের মাধ্যমে আমরা বাস্তবায়িত হতে দেখি নাই। বরঞ্চ
আমরা দেখেছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় কি পেয়েছি? যখন মানুষ রাস্তায় নেমেছিল, রাস্তা থেকে গুম হয়ে গেছিল, ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তদে বসে আমাদের সম্পদকে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা, একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই। এর অর্থ আপনারা কি বুঝছেন? আমাদের কি শক্তি, আমাদের সংগঠন একেবারে দুর্বল? না, আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থান্বেষী ভাব আমাদের আলেমদেরকে, আমাদের ইসলামের নামে দলদেরকে, আমাদের সরল প্রাণাম মানুষদেরকে বিভিন্ন সময় মুখ রোচক সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, আমাদের মায়ের কোল খালি করেছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনোই কল্যাণ আসতে পারে না। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনোই ওই ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে আমরা কখনোই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা আল্লাহর রহমতের নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্যে। তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে, যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি তাবেদার, যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল, তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের বিস্তা ভেঙে দিয়েছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল, একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম। ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা, হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার
হীন চক্রান্ত যখন শুরু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল 5ই আগস্ট, তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল। আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের মধ্যে আওয়াজ তুলেছিল, বৈষম্য বিরোধী, অর্থাৎ মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরির নিশ্চয়তার জন্যে, তখন আমরা কি দেখলাম? তখন এই মেধাবী ছেলেগুলোকে নির্মমভাবে, অন্যায়ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে রাজপথে অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম। আমরা ওদের কারফিউ ভেঙে, ওদের কলিজার মধ্যে তীর মেরে বাংলার জমিনকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। এই যশোর থেকেই আওয়াজ হবে। 53 বছর আমরা দেখেছি, আর কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা আর নিষ্পেষিত হতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে মসজিদে, সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই লক্ষ্যেই আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, উদাত্ত আহ্বান করছি। বহুত মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি।